24 ঘন্টার মধ্যে ফের খুন কৈলাসহরে। ঘটনা সোমবার কৈলাসহর থানাধীন বিলাসপুর গ্রামের পশ্চিম বালেহার এলাকায়। মৃতের নাম পরিতোষ দাস, বয়স 43, পেশায় ঊনকোটি জেলা হাসপাতালের অস্থায়ী কর্মী। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার প্রতিবেশী রমেন্দ্র দাসের বাড়িতে কীর্তনের অনুষ্ঠানে গিয়েছিলেন পরিতোষ। রাতে বাড়িতে না ফেরায় সোমবার সকালে মৃতের মেয়ে প্রতিবেশীর বাড়িতে বাবার খোঁজে যায়। সেখানে গিয়ে জানতে পারে আগের দিন রাতেই পরিতোষবাবু কীর্তন শেষের আগেই চলে আসেন। সেখানে না পেয়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশীর পুকুরে বাবার মৃতদেহ ভাসতে দেখে দৌড়ে বাড়িতে গিয়ে সকলকে জানায়। এদিকে পরিতোষবাবুর বাড়ির লোকেদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে কৈলাসহর থানায় খবর পাঠায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে মৃতের আত্মীয়দের অভিযোগ, পরিতোষবাবুকে খুন করে জলাশয়ে ফেলা হয়েছে। তদন্তে পুলিশ। মৃতের একটি 6 বছরের ছেলে, 9 বছরের মেয়ে রয়েছে। এছাড়া বৃদ্ধ পিতা ক্যান্সার আক্রান্ত হয়ে বর্তমানে আগরতলা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম বলে রবীন্দ্র দাসের বাড়িতে এই ঘটনাটা হয়েছে স্যার। এটা ওই এন্ডাকুশের মধ্যে টিপাইয়া একটা সাধারণ একটা গর্তের মতন আছে, ওই গর্তের মধ্যে ফেলাই দিছে। অল্প জল, 1 হাত জল, এই জলটার মধ্যে ফেলাই দিছে। কারে ফেলাইছে? ওই পরিতোষ দাস। তার কি করে পরিতোষ দাস? পরিতোষ দাস এখানে ভবাননগর ডিআরডব্লিউতে চাকরি করে হাসপাতালে। হ্যাঁ, তো মানে বাড়িতে একটা ছোটখাটো ঘর করছিল। এই গত পরশু দিনে এখান থেকে নিছিল, কয়েকদিনের ছুটি লইয়া গেছিল। কালকেও অগাধ পরিশ্রম করছে। আর ওই রাত্রিবেলা তার বউয়ে না করছে, না করা সত্ত্বেও ওই বাড়িতে কীর্তনে গেছে। যাওয়ার পরই এই ঘটনাটা ঘটে। মানে কীর্তনে যাওয়ার পর কার বাড়ি কীর্তনে গেছিল? বলাই দাসের, রবীন্দ্র দাস তার নাম, কার্যপুত্রী। তার বাড়িতে কীর্তন হয়েছে? পরিতোষ দাস কীর্তনে গেছিল। তো কীর্তনে যাওয়ার পরে তো স্যার আমরা আর করতে পারি না। আজকে ভোর 6:30টার সময় গেছি, মানে তার মেয়ে গেছে, গিয়া দেখে যে ওই গর্তের মধ্যে জলের মধ্যে একটু কাপড় বাইরে দিছে। তখন ওই মেয়েটা একটু চালাক, ছুটু হইলো চালাক, আইয়া বাড়িতে কইছে। হওয়ার পরে আমরা গেছি, গিয়া দেখি ঘটনা ঠিকই। তো আমি যাওয়ার পথে দেখি ওই রবীন্দ্র দাস আয়া এমএলএর বাড়িতে ঢুকে, এমএলএর বাড়ি ঢুকে এমএলএর বাইরে লইয়া গেছে। এরপরে তো মানুষ জড়ো হয়ে গেছে, এরপরে থানাও গেছে।